আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াজ মাহফিল, হ্যাঁ, নভেম্বর মাস থেকে শুরু হয়। বিশেষ করে শীতকাল আসলে সেটা আপনার পুরো শীত মানে কালটা জুড়েই চলে। গত গত বছর এমন দিনে আমি একটা ড্রাইভ করে যাচ্ছিলাম, পাশে একটা ওয়াজ মাহফিল হচ্ছিল, সেটা খোলা মাঠে। তো আমি কিছুক্ষণ থেমে থেকে আমি নিজে কিছুক্ষণ ওয়াজ শোনার পরে আমি ভিডিওতে বাসায় গিয়ে বলছিলাম যে আমার খুবই ভাল লাগে এই ওয়াজ। আমি একদম মন থেকে ছোটবেলা থেকে আমার ওয়াজ মাহফিল খুবই পছন্দের একটা জিনিস বা ব্যাপার বা অনুষ্ঠান, হোয়াট এভার, যেভাবে দেখি। কিন্তু আমার কিছু এখানে কথা বলার আছে, সেটা হচ্ছে যে দেখেন, মানে আমরা যখন এই ওয়াজ মাহফিলগুলো করি আমরা মাইক অনেক দূর পর্যন্ত নিয়ে যাই, হ্যাঁ। আচ্ছা, সেটার মানে কেন নিয়ে যাই? আমরা খোলা মাঠ হলে নিয়ে যেতে পারি, এটা একটা রিজন হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি প্রসঙ্গেই বলে যাই। তো এটা যখন নাকি আপনার এই যে বাসাবাড়ির আশেপাশে মসজিদে হয়, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে সাউন্ড থাকে, প্রচণ্ড পরিমাণে। এবং বাসাবাড়িগুলোতে কিন্তু বৃদ্ধ মানুষ অনেক আছে, অনেক অনেক। দোকানদাররা পর্যন্ত অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে মনে করেন যে আপনার বাসার মধ্যে বৃদ্ধ লোকেরা নিতে পারে না। মানে প্রচণ্ড পরিমাণে, মানে বাসার এদিকে একটা মাইক থাকবে, ওইদিকে একটা মাইক থাকবে। আচ্ছা, তারপরে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন আপনারা। খোলা মাঠ হলে কিন্তু কোনো সমস্যা নাই, আমি ফার্স্টেই বলছি। দূর থেকে, মাঠ থেকে দূরে মাইক নিয়ে যাবেন, তাতেও কোনো সমস্যা নাই। বরং খোলা মাঠে ওয়াজ শুনতে আরও বেশি মজা লাগে শীতের দিনে। কিন্তু যখন আপনারা যখন এই যে ঢাকা শহরের ভিতরে ক্রাউডি পরিবেশে যখন আপনারা যখন মাইকের স্বরগুলো যখন উচ্চ স্বরে বাজায় দেন, আমার আমার তো বললাম না যে ওয়াজ মাহফিল আমার হৃদয়ের স্থান আমি দিছি। কিন্তু আপনারা যখন এগুলো করেন, মানুষ দূরে গিয়ে আপনাদের গালি দেয়, সেটা জানেন? এবং অতিরিক্ত কোনো কিছু ভালো না। আল্লাহ কিন্তু বলছে যে আমার ধর্মে কিন্তু বলে নাই যে অন্যকে ডিস্টার্ব করে তুমি তুমি তোমার কাজ, মানে তুমি ইসলাম ধর্ম পালন করো। আমি কিন্তু নিজেও মুসলিম। তো আমার কথা হচ্ছে, এখানে যেহেতু আমি মুসলিম শব্দটা নিয়ে আসছি, তা আমি বলি আমাদের সনাতন ধর্মাবলী লোকজন আছে। এখন আপনি বলতে পারেন তারা তো ঢোল বাজায়, তারা ঢোল বাজায়, ঠিক আছে, তারা বছরে একবার 3 দিন বাজায়। কিন্তু আমরা পুরো 3 মাস জুড়ে করি এটা। আমার মাঠে কোনো অবজেকশন নাই, কিন্তু আপনারা ঢাকা শহরের ভিতরে যারা করতেছেন এগুলো, ঢাকার বাসা এখানে, মসজিদ এখানে, হাউ কুড ইট পসিবল? একটা লোক কীভাবে নেবে বলেন তো দেখি? মানে এটার জন্য মানে প্যানিক অ্যাটাক হচ্ছে মানুষের। সো অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে আমি আপনাদের করজোর করে বলবো, যারা আছেন মানে এই আয়োজনগুলো যারা করেন, ঠিক আছে, তারা এই জিনিসগুলো খেয়াল করবেন। হ্যাঁ, আর আমার যদি এখানে ভুল আমি কিছু বলে থাকি, আমাকে দয়া করে বলে যায়েন। আমি নিজেকে রেকটিফাই করে নিব আপনাদের সাথে, ঠিক আছে? আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বাসায় যে বয়স্ক মানুষগুলো থাকে, তারা মানে অনেকে ভাই মানে অ্যাটাক করতেছে, মানে অনেক ধরনের অ্যাটাক করতেছে, ঠিক আছে? সো আমার বাস্তবতা থেকে আমি বলছি, আজকে আমি একজন দেখে এসেছি। আর রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন আপনারা, এগুলো আমাদের ধর্মে বলে নাই কিন্তু। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।